ঢাকা মেডিকেলে শনিবার রাতে হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং চিকিৎসকদের নিরাপত্তা দাবিতে দেশের সব হাসপাতালে শাটডাউনের ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরো জানাতে এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কমপ্লিট শাটডাউনের ঘোষণার পরে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের কি অবস্থা এবং স্বাস্থ্য উপদেষ্টা আহ্বান জানিয়েছেন এই ধর্মঘট প্রত্যাহারের, কি বলছেন চিকিৎসকরা পরে? দেখুন, কমপ্লিট শাটডাউন দেওয়ার পর থেকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আমি ছিলাম, এখন রয়েছি প্রশাসনিক ভবনে। আমি যদি জরুরি বিভাগের সামনের কথাটি বলি, এখন পর্যন্ত কিন্তু অসংখ্য রোগী জরুরি বিভাগের সামনে এসে অবস্থান করছে, তাদের কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। এর বাইরেও যারা অনেকেই জানেন না, ঢাকার বাইরে থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে এখানে আসেন। আমি একটু আগে দেখেছি একজন প্রসূতি নারী এখানে আসছিলেন, তাকে সেবা দিতে পারেননি এবং সেখান থেকে কোনো রকম সে কিন্তু অন্য একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। এরকম অসংখ্য রোগীর কথা আমি বলতে পারবো যে সেখানে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। তারপর আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে প্রবেশ করেছি, সেইখানেও দেখেছি যে কোনো ধরনের নার্স, সেবিকা, ডাক্তার, অন্যান্য যারা এই মেডিকেল কলেজের সাথে সংশ্লিষ্ট তাদেরকেও দেখিনি। আমরা এখন রয়েছে প্রশাসনিক ভবনের সামনে, আর সেইখানে আমরা এইখানে স্বাস্থ্য উপদেষ্টা এবং ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে এবং সমন্বয়কারী কয়েকজন এখানে বৈঠকে বসছেন। বৈঠকের পরে একটি সিদ্ধান্ত আসবে। তবে একটু আগে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বের হয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে চিকিৎসকরা যেন তাদের পেশাদারিত্ব বজায় রাখে। আরেকটি বিষয় জানিয়েছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অতি দ্রুতই তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন। তবে সব মিলিয়ে যদি বলতে চাই যে শুধু ঢাকা মেডিকেল কলেজ নয়, সোহরাওয়ার্দী, মিটফোর্ড, মুগদা হাসপাতাল সহ আমরা রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে খবর নিয়েছি। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের মতো সকল হাসপাতালের কিন্তু একই অবস্থা। এর বাইরেও রংপুর হাসপাতাল আমরা কথা বলেছি, সেইখানেও একই অবস্থা। সব মিলিয়ে যদি বলতে চাই, শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নয়, এই যে ঘটনাটি ঘটেছে, ঘটনার কিন্তু রেশ ছড়িয়ে পড়েছে ঢাকা সহ সারা দেশের হাসপাতালগুলোতে। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি, গতকাল তিনটি ঘটনা হয়েছে এবং যে তিনটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইন্টার্ন চিকিৎসকের উপর হাত তোলা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে কিন্তু গ্রেপ্তারের একটি বিষয় আসছিল এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই পর্যন্ত শাহবাগ থানায় কোনো মামলা হয়নি। তবে মামলার অপেক্ষায় রয়েছে। আমি শাহবাগ থানার ওসির সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এখন পর্যন্ত কোনো অভিযোগ না হয় 4 জনকে 420 মামলায় তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। সবশেষ এখনকার পরিস্থিতি বলতে চাই যে একটু পরে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে কথা বলার কথা রয়েছে, তারা এখন বৈঠক করছেন। বৈঠক শেষেই আমাদেরকে জানিয়ে দিবেন আসলে সবশেষ পরিস্থিতি কি এবং ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবে কিনা। এই ছিল আমার কাছে সবশেষ। ওমর ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।